হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যাদের বাচ্চারা একদমই কথা বলতে পারে না বা শব্দ মিলিয়ে কোনো সেন্টেন্স তৈরি করতে পারে না, একদম আমার ছেলে আহিলের মতো, আমি আহিলকে কিভাবে অন্তত নিজের প্রয়োজনগুলো যাতে বলতে পারে, সেটা একটা শব্দ দিয়ে হোক কিংবা দুইটা শব্দ দিয়ে হোক, আমি এটা চিন্তা করলাম যে আমার বাচ্চাকে তার নিডসগুলো অন্তত বলতে যাতে পারে, সেই বিষয়টা আমি কিভাবে কি করতে পারি। তো আমার মাথায় আসলে এই বুদ্ধিটা আসছে। এটা আমি আমার নিজের বুদ্ধি বলতে পারেন, আমি জানি না, আমি অন্যদের কথা বলতে পারবো না। আমি আহিলকে প্রতিদিন 5টা 6টা, ও যে কটা পারে, ও যে কটা নিতে পারে ওর ব্রেনে, হ্যাঁ, ও যে কটা শিখতে পারে, আমি এভাবে করে একটা নোটবুকে আমি ওর জন্য কিছু শব্দ তৈরি করি। শব্দ মানে আমার নিজের মাথায় যেগুলো আসে, বা ঘরে বসে ও যে শব্দগুলো ওর বলা উচিত, নিজের চাহিদাগুলো যাতে ও চেয়ে নিতে পারে, বলতে পারে, এইরকম কিছু শব্দ আমি ওর জন্য সিলেক্ট করি এবং সেই শব্দগুলোকে ওকে আমি শিখাই। এটা 1 বছরে গিয়ে কতগুলো শব্দতে পরিণত হয় তাহলে আপনি বুঝেন। তো আপনার বাচ্চাকে আপনি প্রতিদিন এই ধরনের শব্দগুলোর সাথে যদি ইন্ট্রোডিউস করাতে পারেন, এখন বিষয় হচ্ছে এই শব্দগুলো তো ওরা চিনে না, রাইট? ওরা বুঝবে না যে এই শব্দগুলো কি। তখন আপনি রিয়েল অবজেক্ট নিয়ে কাজ করবেন ওর সাথে। যেমন অ্যাপলটা তো আমরা ওকে একদম সরাসরি হাতে ধরিয়ে দেখাতেই পারি। অ্যাপল, বোতল, বক্স, এখানে যে শব্দগুলো আছে এই শব্দগুলো আপনি একদম রিয়েল অবজেক্টস ওকে হাতে ধরিয়ে দেখাতে পারবেন। তো এই শব্দগুলো যদি ওদের জানা থাকে, অন্তত এই শব্দগুলো ইউজ করে ওরা আপনাকে কিছু না কিছু বলতে পারবে, অন্তত একটা শব্দও বলতে পারবে। যেমন ও যদি পানি খেতে ইচ্ছা করে ওয়াটার বলতে পারবে, কলা খেতে ইচ্ছা করলে ব্যানানা বলতে পারবে। এরকম অন্তত একটা শব্দও যদি ও শিখে, তারপরে আপনি 2টা শব্দের দিকে যাবেন। অ্যাট ফার্স্ট আপনারা যাদের বাচ্চারা একদমই কথা বলতে আগ্রহী না বা কথা বলতে চায় না, তাদের সাথে আমি মনে করি এই শব্দগুলোর যে ফ্ল্যাশ কার্ড পাওয়া যায়, কিংবা এখন অনেক কম্পিউটারের দোকানে গেলে এই শব্দগুলো বললে ওরা ওইখান থেকে প্রিন্ট আউট করে বের করে দেয়। অথবা আপনি রিয়েল অবজেক্ট নিয়ে কাজ করতে পারেন। যেমন আপনি রাইসটা একদম সরাসরি ওকে দেখিয়ে, ওকে হাতে ধরিয়ে আপনি এটা ওকে শেখাতে পারেন। সল্ট, সুগার, এগুলো তো আমাদের সব ঘরের জিনিস। আপনি যখন আপনার বাচ্চার সাথে এই শব্দগুলো নিয়ে বসবেন, প্রতিদিন 1 ঘন্টা করে আপনার বাচ্চাকে সময় দিন। যেসব বাচ্চারা একদমই কথা বলতে আগ্রহী না, তাদের সামনে আপনি এই শব্দগুলোর রিয়েল অবজেক্টস নিয়ে যদি বসতে পারেন, বাচ্চা তখন শব্দ শিখতে আগ্রহ প্রকাশ করবে, রাইট? আপনি অ্যাপল, বোতল, বক্স, বানানা, মিল্ক, ওয়াটার, মনে করেন এই 6টা করে শব্দ সিলেক্ট করবেন, বা 5টা করে শব্দ সিলেক্ট করবেন, বা 2টা করে শব্দ সিলেক্ট করবেন। এইটা বাচ্চার মেধার উপর নির্ভর করে। আপনি দেখবেন যে আপনার বাচ্চা কয়টা করে শব্দ শিখতে পারতেছে। আপনি অবশ্যই এই শব্দগুলো শেখানোর সময় টিভি কিংবা মোবাইল একদমই ইউজ করবেন না, এবং আপনার আর আপনার বাচ্চার মাঝখানে কোনো ধরনের কোনো নয়েজ থাকবে না, কোনো ধরনের কোনো আদার্স কোনো কিছু থাকবে না যেটার প্রতি বাচ্চা নজর দিবে বা খেয়াল থাকবে। যেমন ওর আশেপাশে কোনো টয়েসও আপনি রাখতে পারবেন না যখন শিখাবেন। নতুন বাচ্চা যখন কন্ট্রোলে আসবে তখনকার বিষয়টা আলাদা। কিন্তু যেসব বাচ্চারা একদম আউট অফ কন্ট্রোল, যেসব বাচ্চারা শিখতে চায় না, যেসব বাচ্চারা কথা বলতে চায় না, তাদের জন্য আমার আজকের এই কাজটা। যেমন আহিল অ্যাট ফার্স্ট এরকম ছিল, আহিলকে আমি আস্তে আস্তে এইভাবে শিখাইছি। 5টা বা 6টা করে শব্দ নিতাম, আমি অনেক সময় 10টা করে। আহিল তো আরও অনেক শব্দ পারে, এখানে আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য কিছু শব্দ যা শো অফ করতেছে। আহিল আলহামদুলিল্লাহ আরও অনেক শব্দ ও পারে। তো আপনারা আসলে এইভাবে রিয়েল অবজেক্টস নিয়ে কাজ করতে পারেন। আমার মনে হয় এই বিষয়টা হয়তো আপনাদের কাজে লাগতেও পারে। আমার ক্ষেত্রে যেহেতু হয়েছে, এর জন্য আমি শেয়ার করলাম আপনাদের সাথে। আসলে এই বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাইছিলাম না, আমি ভাবছিলাম যে এটা বিষয়টা শেয়ার করার মতো না, কিন্তু তারপরও ভাবলাম যে না, শেয়ার করার মতো হয়তো বা। কারণ অনেক বাচ্চারাই না শিখতে চায় না। যেমন আপনি পেন্সিল, পেন, পেপার, এই 3টা জিনিস নিয়ে বসবেন। এই 3টা জিনিসই ওকে বারবার এরকম, যেমন এটা একটা পেন, ওকে বারবার সামনে বসে এরকম দেখাবেন, পেন, 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 এরকম 3বার ওকে ওর একদম। প্রথমে তো আপনি অবশ্যই চেষ্টা করবেন বাচ্চার আই কন্ট্যাক্ট ঠিক করার জন্য। আই কন্ট্যাক্টের উপর ভিডিও দেওয়া আছে আমার পেজে, একটু দেখে নেবেন কষ্ট করে আপনারা। আই কন্ট্যাক্টটা তো মাস্ট ঠিক করতে হবে। তারপরে আপনি যখন এগুলো নিয়ে বাচ্চার সামনে বসবেন, একদম একদম রিয়েল অবজেক্টস নিয়ে বসবেন, তখন বাচ্চা অবশ্যই আপনি যেভাবে যখন শেখাবেন অবশ্যই সে মনোযোগ দিবে ইনশাআল্লাহ। তো এই শব্দগুলা এখানে আমি যে শব্দগুলো লিখছি একদম যে এগুলোই শিখাইতে হবে বিষয়টা তা না। আপনি একদম নিজের মতো করে প্রতিদিন
পাঁচটা পাঁচটা করে শব্দ নোটবুকে লিখবেন, লিখে সেগুলোকে সাইন দিবেন যে কোন কয়টা আমার বাচ্চা পারে এবং কোন কয়টা আমার বাচ্চা পারতেছে না, সেগুলোর দিকে বেশি ফোকাস দেন। আপনার বাচ্চা বাংলা ভালো বুঝলে অবশ্যই বাংলা শেখান। আমার বাচ্চা ইংলিশ ভালো বুঝে, দ্যাটস ওয়াই আমাকে ইংলিশে ফোকাস দেই সব কিছুর বিষয়ে। হ্যাঁ, তো এখানে অলমোস্ট আমার এটা এখানে মনে হয় প্রায় আমি 143 ওয়ার্ডস আছে এখানে। তো আহিল এগুলো সব পারে আলহামদুলিল্লাহ। আহিল আরও অনেক পারে, বাট এত আমার মনে নাই, আমি আসলে নোট করতে পারতেছিলাম না এত। আলহামদুলিল্লাহ আহিল এখন তো আহিলকার স্পেসিফিকভাবে আমি ওইভাবে আর ওয়ার্ড শিখাচ্ছি না, কারণ ও এখন আলহামদুলিল্লাহ অনেক কিছুই পারে। এভাবে শিখাইতে শিখাইতে এখন অনেক কিছুই পারে। এখন আরও নতুন কিছু শেখানোর ইচ্ছা আমার। ও তো এখন লেখাপড়ার দিকে চলে গেছে, আপনারা সবাই দেখতেছেন। সবাই দোয়া রাখবেন। আসলে আপনি শিখালে অবশ্যই পারবে, ধৈর্য ধরেন, বাচ্চা অবশ্যই পারবে। আহিল 0 থেকে আহিল অটিজম বেবি। আহিল যদি পারে তাহলে আপনার বাচ্চাও যদি অটিজম হয়ে থাকে তাহলে কেন পারবে না? আপনার যেই কষ্ট আমার ভিতরে সেই একই কষ্ট, আপনিও মা আমিও মা। তাই আমি চাই যে আমি যেভাবে আগাইতেছি আমার বাচ্চাকে নিয়ে, আমি যেই যুদ্ধটা করতেছি, আমি কিভাবে যুদ্ধটা করতেছি সেই যুদ্ধের জার্নিটাই আসলে আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই, এবং আমি কিভাবে একটু একটু করে আগাইতেছি আমার ছেলেকে নিয়ে, এবং আপনিও যাতে আপনার বাচ্চাকে নিয়ে একটু একটু আগাইতে পারেন সের জন্য আসলে আমার এই বিষয়গুলো শেয়ার করা আপুরা। তো সবাই ভালো থাকবেন। জানি না আমার এই ভিডিওগুলাই, আজকের ভিডিওগুলো আপনাদের কতটুকু কাজে লাগবে আমি জানি না, বাট আমি আহিলের জন্য যা করি আমি অ্যাকচুয়ালি আপনাদের সাথে সেটাই শেয়ার করি। আমি প্রত্যেকটা জিনিস আহিলের সামনে নিয়ে বসে বসে ওকে শিখাইছি, যেমন লন্ড্রি বাস্কেট, মিরর, সিনেমা দেখতে বসলো ওকে বলতাম বাবা আমরা এখন কি সিনেমা টাইম, এরকম আমি ওকে শিখাই। পটেটো ধরে শিখাইছি, নাইফ, বেড, এগুলো প্রত্যেকটা জিনিস আমাদের ঘরে আছে। তো এতগুলো শব্দ যখন আপনার বাচ্চা শিখবে তখন অবশ্যই আপনার বাচ্চা কথা বলবে। আপনার বাচ্চার ব্রেনে যদি কোনো ভোকাবুলারি না দেন আপনি, তাহলে আপনার বাচ্চা কথা কিভাবে বলবে? আপনাকে আগে ইনপুট করতে হবে, তারপর আপনি আউটপুট পাবেন, রাইট? আপনারা সবসময় যদি চিন্তা করেন আমার বাচ্চা কিছু বলতেছে না কেন, কই আমি তো কোনো আউটপুট পাচ্ছি না, আমি তো থেরাপি দিচ্ছি, আমি এই করতেছি, আমি সেই করতেছি। নো, থেরাপি কাজ করবে পরে, আপনি আগে কাজ করতে হবে আপনার বাচ্চার সাথে। আপনাকে বুদ্ধি খাটায় কাজ করতে হবে। আমার বাচ্চাকে আমি কোন টেকনিকে শিখাইতে পারবো? আমি স্প্যাচুলাটা পর্যন্ত আমার বাচ্চাকে শিখাইছি, যেটা কি বাবা, এটা স্প্যাচুলা। তো আমি কুকিং অয়েল থেকে শুরু করে আমি কি মশলা ইউজ করি এগুলো সবই আহিলকে আমি দেখাই, শিখাই। ডোটা তৈরি করি আমি, এগুলো সবই শেখাই আপুরা। তো প্রত্যেকটা কাজে আসলে কি অটিজম বেবিদেরকে প্রত্যেকটা কাজে ইনভলভ করতে হয়, তাদেরকে শিখাতে হয়। আর নর্মাল বেবিরা কি করে, দেখে দেখে শিখে, শুনে শুনে শিখে। কিন্তু আমাদের অটিজম বেবিরা দেখে দেখে শিখতে পারে না, শুনে শুনে শিখতে পারে না, ওদেরকে ধরে ধরে শিখাইতে হয়। এটা প্রত্যেকটা বিষয় তাদেরকে শিখাতে হয়। ইভেন আহিল গোসল করে বের হলে আমি ওকে বলি তুমি এখন কি করেছো, আমি ওকে শেখাই দিচ্ছি, বলো শাওয়ার করেছি। তখন সে আমাকে বলে আমি শাওয়ার করেছি। ও কিন্তু জানেই না যে ও কী করেছে, ও শুধু এটা জানে শাওয়ার, বাট ও কী করেছে, ও শাওয়ার করেছে। এই প্রত্যেকটা বিষয় অ্যাকচুয়ালি অটিজম বেবিদেরকে ধরে ধরে শিখাতে হয়, শিখালে ওরা পারে। ওদের মেধা আছে, ওদের মেধা অন্য লেভেলের মেধা, শুধু একটু কাজে লাগাতে হবে। ওদের মেধা অন্য লেভেলের মেধা, এটা আমি আপনাদেরকে বারবার বলি। আপনার বাচ্চার কোন পয়েন্টে সবচেয়ে ভালো আপনি সেটাকে কাজে লাগান। আমার বাচ্চা পারতেছে না, আমি আর পারতেছি না, আপনি যদি গিভ আপ করেন ওকে ফাইন, তাহলে আপনার বাচ্চা ভবিষ্যতে আপনার বোঝা হয়ে থাকবে, সমাজের বোঝা হয়ে থাকবে। এটাই বাস্তব। আবু দাঁড়াও কথা বলতেছি, আন্টিদের সাথে কথা বলি, 1 মিনিট। হ্যাঁ, কী দিব বলো? আচ্ছা দিচ্ছি, মামি দিচ্ছি। ওকে, নো নো। তো এই হচ্ছে কথা আপুরা, যে আপনারা ধৈর্য ধরে কাজ করেন। গিভ আপ করা অনেক সহজ, বাট লাইফে স্ট্রাগল করে এগিয়ে যাওয়াটা এবং সফলতা অর্জন করাটাই কিন্তু জীবনের সার্থকতা আমি মনে করি। আর সন্তানটা আমার, সন্তানটা আপনার, সো আমার বাচ্চার জন্য আমাকেই করতে হবে। তা আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আপনার বেবিকে বলবেন এখানে স্টিকার লাগাও, এখানে আপনি টিপ নিতে পারেন, টিপ, কালো টিপ, লাল টিপ বাজারে পাওয়া যায়। মেয়েরা যে আমরা টিপ ইউজ করি একটু বড় সাইজের, যে তুমি আমাকে এখানে লাগাই দাও, এখানে লাগাই দাও, এখানে লাগাই দাও, পুরো মুখে আপনি টিপ লাগাবেন, তখন ওগুলো উঠাবে। এটাতেও কিন্তু একটা আই কন্ট্যাক্টের কাজ হবে। হ্যাঁ, এটাও একটা আই কন্ট্যাক্টের কাজ হবে। আমি আসলে ঘরোয়াভাবে যা করছি অ্যাকচুয়ালি ওগুলোই আপনাদের সাথে শেয়ার করতেছি।